কাশ্মীরে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো মালদার গাজল থানা এলাকার এক শ্রমিকের। গত শনিবার ওই পথ দুর্ঘটনায় মৃত্যুর পর মঙ্গলবার রাতে কফিনবন্দি মৃত শ্রমিকের দেহ মালদা গাজলের গ্রামের বাড়িতে ফেরে। বুধবার সকালে গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের কদমতলী এলাকায় মৃত শ্রমিকের বাড়িতে দেখা করতে যান তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, গাজল তৃণমূল ব্লক সভাপতি মানিক প্রসাদ, এসসি এসটি ওবিসি সেলের গাজল ব্লক সভাপতি জ্যোতিষ চন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই মৃত শ্রমিকের পরিবারের হাতে 20,000 টাকা নগদ তুলে দেওয়া হয় জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। পাশাপাশি ওই পরিবারটিকে বিভিন্ন সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি। স্থানীয় তৃণমূল এবং মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম নবাব শরীফ, বয়স 24, তার বাড়ি গাজল থানার কদমতলী এলাকায়। 1 মাস আগে বাড়ি থেকে কাশ্মীরে গিয়েছিলেন দিনমজুরের কাজে। গত শনিবার একটি 4 চাকার ম্যাজিক ভ্যান গাড়িতে করে কাজ যাওয়ার সময় পথ দুর্ঘটনায় কাশ্মীরে মৃত্যু হয় ওই যুবকের। এরপর কাশ্মীর থেকে মালদা গ্রামের বাড়িতে ওই শ্রমিকের মৃত্যুর খবর জানানো হয়। মঙ্গলবার রাতে মৃতদেহ মালদা গাজলের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে পুলিশ। তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সি জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গাজলের কদমতলী এলাকার এই শ্রমিকের মৃত্যুর খবর জানার পরই তার পরিবারের সাথে দেখা করতে এসেছেন তারা। ওই শ্রমিকের বাবা মনিরুল হকের হাতে নগদ অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারটিকে সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আব্দুল রহিম বক্সি। এটাকে বাইরে পাঠিয়ে দিতে হবে। আরে বাইরে করবে, এটা কাগজ উঠাবে তো। মানে লাস্ট আছে পৌঁছিল কেন এটা লেগে তো তুলি লে দাও। কমাইছে আসবে তো লোক। অন্যদিকে মৃতের বাবা মনিরুল হক জানান, 15 দিন আগে কাশ্মীরে কাজ করতে গিয়েছিল তার ছেলে নবাব শরীফ। কাজে যাওয়ার সময় গাড়ি পাল্টে খেয়ে মৃত্যু হয় ছেলে। এদিন সরকারের কাছে সাহায্য চাইছেন তিনি। ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছেন। ঘোষ মেডিকেল স্টোর্স, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপথি, কোচবিহার। সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জিত কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিঠুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বুল, স্ত্রী রোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্মন, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার চয়ন রায়। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপথি, কোচবিহার। মোবাইল 7478022488। বাড়ি থেকে তো কাজে গেছিল, দিয়ে ওখানে চলে গেছিল। কোথায়? ওই কাশ্মীরে। আচ্ছা। কাশ্মীরে যাওয়ার পরে গাড়িতে করে কাজে যাচ্ছিল, যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা, গাড়িটা পাল্টি হয়ে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল ওখানে। এইটুকুই শুনলাম। তারপরে কি খবর আসলো আপনার কাছে? তারপরে ওখান থেকে খবর আসলো যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার ছেলে ওখানে অ্যাক্সিডেন্ট হলো। কোথায় না তো ওখানে কাজে গেছে ওখানটাতে। তারপরে অ্যাক্সিডেন্ট শোনার পরে তোমার কিছুক্ষণ পরে আর কি শুনলাম যে না আর নাই, মারা গেছে। কতজন ছিল সেই গাড়িতে? 10 জন ছিল। কি কাজ করতো সেখানে? ওখানে ওই জমিতে ধান লাগানোর কাজ। আচ্ছা, বলছি যে কতদিন থেকে আজ থেকে 15 দিন আগে গেছিল। আচ্ছা, এই
তারা ওই গ্রামেরই আত্মীয় হয়? আত্মীয়ের মধ্যে আর কি, কতজন আত্মীয়ের আহত? মধ্যে তারা 7 জন আহত। আমার ছেলে কি নাম তার? নবাব শরীফ কেন গেছিল? ওই কাজ করতে গেছিল। এখানে কি কাজ? এখানে কাজ হয়তো ওরকম পায়নি, এখন কাজ হচ্ছে না এখানে, ওই জন্য ওখানে কাজের জন্য গেছিল। বাড়তি উপার্জনের আছে। হ্যাঁ। মৃত পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী। কি জানাচ্ছেন তিনি, শুনব। আমরা আজকে আমাদের গাজল ব্লকে আলাল অঞ্চলে আছি। এখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গত 15 তারিখে কাশ্মীরে। মনিরুল হক সাহেবের ছেলে নবাব শরীফ, তার সাথে আরও বেশ কিছু আমাদের 2 নম্বর ব্লকের গোয়ালপাড়ারও কিছু লোক ছিল, একসাথে তারা কাজ করতো। ওখানে সিজনারি কাজে তারা যেত, ধান লাগানোর সময় ধান লাগাতে তারা যেত, এই জন্য সিজনারি কাজে যেত। সেখানে গিয়ে যখন কাজে যাচ্ছিল মেটাডোরে করে, তখন মেটাডোরটা অ্যাক্সিডেন্ট হয়, পাল্টি খেয়ে যায়। সেখানে অন্যান্যরা গভীরভাবে ইনজোর হয়, গুরুতর ইনজোর হয়, কিন্তু এই ছেলেটা নবাব শরীফটা সেখানে মারা যায়। তার পরিবারে তার বাবা আছেন, ছোট ভাই আছে একটা, এবারে যুবক ছেলে 22 বছর বয়স। খুবই মর্মান্তক এবং দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। আমাদের গাজল ব্লক সহ এই অঞ্চলের সমস্ত নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের, আমরা সকলে এখানে ওনার বাড়িতে এসেছি এবং আমাদের দলীয়ভাবে যা যা সাহায্য করা আছে আমরা করব। এবং সরকারিভাবেও, যদিও আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ধরনের দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের পাশে সর্বদাই দাঁড়াচ্ছেন, আমরা আশা রাখছি যে ওকে সমস্ত ধরনের সহায়তা আমরা করতে পারবো। যদিও তার ছেলে ফেরত দিতে আমরা পারবো না, কিন্তু আর্থিকভাবে যত ধরনের সহায়তা করার আছে আমরা দলীয়ভাবে এবং সরকারকে বলে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বলছি আপনার বিধানসভায় আমাদের মালদ্বীপ বিধানসভার এদের সাথেই ছিল, প্রায় ওখানে 7 জন ছিল। ওরা একজন খুব গুরুতর জখম আছে এবং অন্যান্যরাও বেশ জখম হয়েছে। তারা কলকাতায় নেমেছে, আশা রাখছি যে এখন ঢুকে যাবে